লাটে উঠেছে সরকারি জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ওয়ার্ক কালচার। অফিসের ভিতর জলের কল দিয়ে জল বেরিয়ে অপচয় হচ্ছে। একদিকে কাকসার পলাশডাঙ্গা অঞ্চলে দীর্ঘদিন ধরে জলের পাইপ ফেটে গিয়ে বিপত্তি বেঁধেছে, আবার কোথাও বাড়ি বাড়ি গিয়ে পৌঁছানোর কথা থাকলেও আজও পৌঁছয়নি জল। বারবার বলে কাজ না হওয়াতে কাকসা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের তালা মেরে দিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির। স্থানীয় মানুষকে সাথে নিয়ে সরকারি অফিসে তালা মেরে দিয়ে বসে পড়ল আন্দোলনকারীরা। দুর্গাপুরের কাকসায় উত্তেজনা, ঘটনাস্থলে পুলিশ। একেই বলে হয়তো প্রদীপের আলোয় অন্ধকার। লাটে উঠেছে সরকারি দপ্তরের ওয়ার্ক কালচার। কেউ ঢোকে দুপুর 12টা, কেউ ঢোকে সকাল 11:30। খোদ জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের ভিতর জলের কল দীর্ঘদিন ধরে বিকল হয়ে পড়ে রয়েছে। বেরিয়ে যাচ্ছে খাবার জল। ছবিটা কাকসার ডাক বাংলো মোড়ের কাছে থাকা জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের। অভিযোগ, কাকসার ত্রিলকচন্দ্র গ্রাম পঞ্চায়েতের পলাশডাঙ্গা অঞ্চলে প্রায় 2.5 মাস ধরে জলের পাইপ ফেটে বসে রয়েছে, মিলছে না জল। অন্যদিকে কাকসার অনুরাগপুর সহ বেশ কিছু অঞ্চলে বাড়ি বাড়ি জলের পাইপ লাইন বসলেও জল মেলেনি আজও, আবার জল মিললেও তা অনিয়মিত। জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের উদাসীনতায় শুরু হয়ে গিয়েছে জলসংকট। সমস্যায় মানুষ। প্রতিবাদে কাকসার ডাকবাংলো মোড়ের কাছে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরে তালা মেরে দিয়ে তুমুল বিক্ষোভ বিজেপির। স্থানীয়দের সাথে নিয়ে সরকারি এই দপ্তরের সামনে বসে পড়ল বিজেপির কর্মী সমর্থকরা, যার নেতৃত্বে ছিলেন জেলা বিজেপির নেতা রমন শর্মা। বেশ কয়েকবার সরকারি এই দপ্তরে লিখিত অভিযোগ করা হয়েছে। সমস্যা সমাধানের দাবিতে মাস 2 আগে এই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের বিক্ষোভ দেখিয়েছিল জনস্বাস্থ্য কারিগরি দপ্তরের আধিকারিকদের, কিন্তু কাজ হয়নি আজও। প্রতিবাদে সরকারি অফিসে তালা মেরে দিয়ে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কাকসা থানার পুলিশ। সমস্যা মেটার আশ্বাস দিলেন তৃণমূল নেতৃত্ব। তবে সমস্যা যদি না মেটে তাহলে লাগাতার আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিজেপি নেতৃত্ব। প্রায় 2.5 মাস পার হয়ে গেল, কবে পাইপ ফেটে গেছে এখানে বারবার রিপোর্ট করা হয়েছে, জানানো হয়েছে, কিন্তু এদের কোনো স্টেপই নেওয়া হচ্ছে না এদের পক্ষ থেকে। শুধু তাই না, আমাদের গোটা এরিয়াটায় পাইপের সমস্ত লাইন কমপ্লিট, কাজ সমস্ত কমপ্লিট, কিন্তু এখন পর্যন্ত জলই সাপ্লাই হচ্ছে না। অনুরাগপুর গ্রামে যেখানে আমি থাকি 3 বছর হয়ে গেল, কিন্তু কোনো জল সাপ্লাই দিচ্ছে না এরা। ভোট তো চলছেই চলছে, ভোট নিয়ে আসলে সব হয়ে যাবে, কোনো চিন্তা নেই, কিন্তু কাজের সময় নেই। আমার নাম অমরনাথ দত্ত, অমরনাথ দত্ত। এবং মৌখিকভাবে এবং ফিজিক্যাল ভাবে অফিসে গিয়ে আমরা বলেছি বিভিন্ন এলাকায় সমস্যাগুলো আছে, একদম বলেছি, কোনো কাজ হচ্ছে না। বিডিও ম্যাডাম থেকে শুরু করে পঞ্চায়েত থেকে শুরু করে পিএসসি দপ্তর থেকে শুরু করে সকলকে আমরা বলেছি। সবাই নেতারা ভোটের সময় আসছে, প্রতিশ্রুতি দিচ্ছে, আর জেতার পরে তারপরে দেখা যাচ্ছে তারা আর সেদিকে মুখ হচ্ছে না। ভোটের সময় ভোট চাওয়ার সময় ভোট চাইছে, জল পাচ্ছে কি নাম আমার নাম পরিতোষ বিশ্বাস। সবাই নল দিয়েছে, আমাদের নল দেয় না। আমাদের পাড়ার পাশার এইদিকে জলটা ওইদিকে যাচ্ছে না, একদিকে যে চলে থাকে যাচ্ছে জল। পাইপ ফেটে বসে আছে? হ্যাঁ, পাইপ ফেটে গেছে। কতদিন ধরে ফেটে আছে? ও 2.5 মাস হয়ে গেছে। জল পাচ্ছেন না বলেছেন এখানে? হ্যাঁ। কি বলছে এরা? সেটা আমি বলবো না, ওরা বলতে পারবে। কি নাম আপনার? আপনার নাম? নামটা আমার নাম সুশীলা। দেখুন, খাতায় কলমে 100% খাবার জলের কাজ হয়ে গেছে, খাতায় কলমে 100% জল পাচ্ছে মানুষ, কিন্তু 2.5 মাস ধরে একটি পাইপলাইন ফেটে আছে, গোটা গ্রাম জল পাচ্ছে না। এই এলাকায় তো জল পাচ্ছেই না, যারা পাচ্ছিল তাদের পাইপলাইন ফেটে 2.5 মাস ধরে জল ওখানে পড়ছে। 1 মাস আগে আমি ফেসবুকে পোস্ট করেছিলাম, এদেরকে ভিডিও দিয়েছিলাম। এই অপদার্থ দপ্তর মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় মানুষকে খাবার জল দিতে পারছে না, আর কথা বড় বড় বলছে এরা। আজকে আপনারা তালা মেরেছেন? একদম তালা লাগিয়েছি, এদের আধিকারিকরা উত্তর দেবে, প্রশাসন উত্তর দেবে, প্রয়োজনের মন্ত্রী উত্তর দেবে এসে। অনেক জায়গায় তো জলের পাইপলাইনে বসেছে, কিন্তু জল মেলেনি এখনো পর্যন্ত, সেই অংশ তো রয়েছে। আরে খাতায় কলমে 100% মানুষের জল পড়ছে। পশ্চিমবঙ্গ সরকার ভারত সরকারকে যে রিপোর্ট পাঠিয়েছে জল জীবন মিশনে, সেখানে 100% মানুষ জল পাচ্ছে, কিন্তু বাস্তব চিত্র আপনারা ঘুরে দেখুন, পাড়ায় পাড়ায় মায়েদের জিজ্ঞেস করুন কি কষ্ট মায়েদের। নরেন্দ্র মোদী জল দিচ্ছে, এরা জল পাঠাচ্ছে না, পারছে না, আর 2.5 মাস ধরে একটা পাইপ রিপেয়ার করতে পারছে না, গোটা গ্রাম বঞ্চিত। কটার সময় ঢোকার টাইম আপনাদের? আমাদের 11টা থেকে। আজকে কটায় এসছেন? আজকে কটায় এসছেন? আমাদের ডিউটি, আমরা এই সব সম্পর্কে কিছু জানি না। এখন কটা বাজে? বলতে পারবো। এখন কটা বাজে?
এখন 11টা 20 হচ্ছে।